হাই, হ্যাপি বার্থডে ইয়াশ। তো আজকে ইয়াশের টক্সিক সিনেমার একটি ছোট টিজার এসেছে। তো টিজারটি দেখে এক কথায় বলা যাচ্ছে না যেটা ভালো না মন্দ, কারণ হচ্ছে টিজারে এমন কিছু নেই যেটা হচ্ছে বিস্তারিত আলোচনা করা যাবে। শুধুমাত্র ইয়াশকে পরিচয় করে দেওয়া হচ্ছে যে সে টক্সিক সিনেমায় আছে। কারণ এখানে ইয়াশ হচ্ছে হেঁটে একটি হচ্ছে নাইট ক্লাবে যাচ্ছে, সেখানে কিছু শট আছে এবং মিউজিকের সাথে কিছু শর্ট দেখানো হয়েছে, কিন্তু তার চরিত্র সম্পর্কে কিছু বলা যাচ্ছে না। কিন্তু তার অ্যাটিটিউড দেখে মনে হচ্ছে সে বিশাল একজন গ্যাংস্টারের সদস্য বা মানে মনস্টার, যেহেতু সে কেজিএফ সিনেমা করেছে। তো কেজিএফ এর হাবভাব এখানেও তার লক্ষ্য করা যাচ্ছে যে কেজিএফ ক্যারেক্টার থেকে সে বের হতে পারেনি, কারণ তার হাঁটা চলা স্টাইল সবই হচ্ছে কেজিএফ সিনেমার মতোই বোঝা যাচ্ছে। তো এখন দেখা যাক যে গীতা মোহনদাস আসলেই হচ্ছে ইয়াশকে কিভাবে প্রেজেন্ট করে দর্শকের সামনে। এবং ইয়াশ যেহেতু 2 বছর গল্প নিয়ে ভেবেছে যে কেজিএফ সিনেমার পর কোন ধরনের গল্প নিয়ে আসা যায়, তো আশা রাখছি যে সে হতাশ করবে না দর্শকদের বা নিজের প্রতিও অবিচার করবে না, যেহেতু কেজিএফ তাকে এমন জায়গায় পৌঁছে দিয়েছে। এখন প্রবাসের মতো না হোক, প্রবাস যেমন বাহুবলী সিনেমা দিয়ে পরপর 3টি হচ্ছে ফ্লপ খেয়েছেন, এরকম ভুল ইয়াশ না করুক। সত্যি কথা এটাই, ইয়াশ কেজিএফ সিনেমা দিয়ে ছাড়িয়ে গেছেন সবাইকে, শাহরুখ, সালমান, আমির খান। 2022 সালে কেজিএফ 2 এর সামনে লাল সিং চাড্ডা সিনেমাটি সরিয়ে নিতে বাধ্য হন স্বয়ং আমির খান। তাহলে বোঝাই যাচ্ছে যে ইয়াশ আসলে কোথায় পৌঁছে গেছে। কিছুদিন আগে এমনও বলা হতো যে ইয়াশ, প্রবাস এবং আলু অর্জুন এই 3 জন কি 3 খানকে ছাড়িয়ে গেছেন কিনা। কারণ একটা ব্যাপার দেখবেন যে ইয়াশ, আলু অর্জুন এবং হচ্ছে প্রবাস ওভারসিজ থেকে শুরু করে নর্থ সাউথ মানে পুরো ইন্ডিয়া কিন্তু বক্স অফিস তাদের দখলেই। শুধুমাত্র শাহরুখ খান যদি ব্যাক টু ব্যাক পাঠান এবং হচ্ছে জওয়ান দিয়ে 1000 কোটি না করতো, তাহলে বলিউড আসলে মুখটি দেখাতেই পারতো না। এবং আমির খানের দঙ্গলের রেকর্ডটি যদি না থাকতো, তাহলে বলিউডের অবস্থা খুব বাজে ব্যাপার হয়ে যেত। তো যাই হোক, আজকে আমরা টক্সিক সিনেমাটি আলোচনা করতে বসছি এবং অনেক রিভিউয়ার এখন পর্যন্ত বলেই ফেলছেন যে টক্সিক সিনেমাটি কেজিএফ 2-কে ছাড়িয়ে যাবে। এটা একটা ব্যাককলের মতো কথা, কারণ কেজিএফ 2 বা কেজিএফ 1 আরেকটি নির্মাণ করা সম্ভবই না, এটা এক কথায় সম্ভবই না। এবং এই সিনেমা ইয়াশের যে লুক, সেই লুকটি আমরা আগেই দেখে ফেলেছি। তো এটা অনেকটা কেজিএফ এর লুকের সাথে মিল আছে, সেটা তো আপনারা ইতিমধ্যেই দেখেছেন। তো আমি একটা কথা বলছি যে ইয়াশ কখনোই চুলদাড়ি কাটবে না, কারণ দাড়ি ছাড়া তাকে খুবই মাকুন্দার মতো লাগে। তো সেজন্য সে যত সিনেমায় আসবে আমার মনে হয় যে তার দাড়ি গোঁফ থাকবেই। আজকের এই টক্সিক টিজারটি অনেকটা হচ্ছে 18+ বলাই যায়, কারণ এখানে সিনেমা সম্পর্কে খুব বেশি হিন্টস কিন্তু দেওয়া হয়নি। কিন্তু এই 1 মিনিটের মধ্যে যেভাবে টিজারটি নির্মাণ করা হয়েছে, যেভাবে হচ্ছে ব্যাকগ্রাউন্ড দেওয়া হয়েছে, শর্ট নেওয়া হয়েছে, গীতা মোহনদাস একদম স্মার্ট একজন ডিরেক্টর, সেটা বোঝা যাচ্ছে। তো বাকিটুকু বলা যাবে ইয়াশ যখন তার টক্সিক সিনেমার আসল টিজার দিবেন। এটা জাস্ট বার্থডে উপলক্ষে ছোট একটা টিজার ছাড়া হয়েছে এবং ইয়াশকে পরিচয় করে দেওয়ার জন্য বা সিনেমার নাম ঘোষণা দেওয়ার জন্যই বলা যায় যে আজকের এই ঘোষণাটি বা টিজারটি ছাড়া হয়েছে। সিকান্দারের টিজার যেরকম এসেছিল, সিকান্দারকে জাস্ট পরিচয় করে দেওয়ার জন্য সিকান্দারের টিজার এসেছিল। তো সবকিছু মিলে আমরা আশা রাখতেই পারি যে ইয়াশ বক্স অফিস আবার কাঁপিয়ে দেবেন। তো বাকিটুকু আসল টিজার আসলে বলা যাবে। তো সবাই ভালো থাকবেন, টাটা।